হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো ডিনার। তো আজকে আমি ডিনারের জন্য বানাচ্ছি ডিম দিয়ে ডাল। তো ডিম দিয়ে ডালের রেসিপি বানানোর জন্য আমার লাগছে, এখানে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা দিয়ে ওর মধ্যে আমি অল্প লবণ দিয়ে এরপর আমি কেটে রাখা আলু সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি কয়েকটা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুটাকে নিয়ে এরপর আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত আলুটার কালারটা হালকা ব্রাউন ব্রাউন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে ভেজে নেব। তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আলুটা তোলা হয়ে গেলে আমি কিছুটা তেল তুলে নিয়ে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো দেখুন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি আদা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে দিয়েছি। এরপর টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আর সব মশলা। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু জিরে গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটার থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে দেব। তো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, আর ডালটাকে আমি 1.5 ঘন্টার মতন একটু ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে দিয়ে এরপর আমি ভালো করে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো এখানে আমি ডালটাকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়ে তারপরেই আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে আবারও 2-1 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো এখানে আমি 1 মগের মতন একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর গরম জলটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটতে দেব। আর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ডিম। এখানে আমি সিদ্ধ করা ডিমগুলোকে দিয়ে তারপরে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন একটু হতে দেবো। আর এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি গরম মশলাকে একটু বেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম সিম্পল ইজি আর হেলদি ডিনার। তো আশা করছি আপনাদের আমার আজকের এই ডিনার রেসিপিটা খুব ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।